ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে ঝুমারি। জুলাই বিপ্লবের আগে থেকেই বিপিনুরই একমাত্র ব্যক্তি যে কিনা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন। হ্যাঁ, আর তার জন্য তাকে নানা সময় নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জেল, মামলা, গুম ইত্যাদি ছিল তার দৈনন্দিন জীবনের একটি অংশ। বিপিনুর পোশাক খুলে যতটা আঘাতের দাগ পাওয়া যাবে তা হয়তো অনেক রাজনৈতিক নেতার রাজনৈতিক ক্যারিয়ারের বাৎসরিক বয়সও না। নুরুল হক নূরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া কিছুই পাওয়া যাবে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমির। চলুন মূল ভিডিও শুরু করি। বিপিনুর 1991 সালে দক্ষিণ অঞ্চলের গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। পিতা ইদ্রিস হাওলাদার ছিলেন একজন ব্যবসায়ী, একজন পরিশ্রমী ও মেধাবী ছাত্র থাকায় তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স করেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলো যে নেতা তৈরির কারখানা তার অন্যতম উদাহরণ হচ্ছে এই বিপিনুর। ছোটবেলা থেকে তিনি রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও আওয়ামী লীগ সরকারের অনৈতিক কর্মকাণ্ড অধিক পরিমাণে বেড়ে যাওয়ায় তিনি আওয়ামী লীগ দল থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেন। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তখন তার অসীম সাহসিকতার জন্যই সবার সামনে আসেন ও পরিচিত হন। এবং তার পরের বছর 2019 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হন। তারপর থেকে সবাই তাকে বিপিনুর নামেই চেনে। এবং 2021 সালে গণ অধিকার পরিষদ নামে নতুন দল গঠন করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি আওয়ামী লীগের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার কারণে অনেকবার জেল ও রিমান্ডের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল একাধিক মিথ্যা মামলা যার কোনো প্রমাণ ছিল না, এবং তাকে বারবার গুম করা ছিল আওয়ামী লীগের অভ্যাস। এখন যারা বিপিনুরকে ক্ষমতা লোভী বলতেছেন তারা হয়তো ভুলে গেছেন আওয়ামী লীগ সরকার তাকে বারবার অনুরোধ করেছিল তাদের সাথে যুক্ত হয়ে ক্ষমতার চেয়ারে বসার জন্য, কিন্তু তিনি অন্যায়ের পক্ষে থাকা স্বৈরাচার কেন্দ্রিক 2025 সালের নির্বাচনে অংশগ্রহণ করেননি। এখন তার দল যে কয়টি সিটের জন্য নির্বাচন করতেছে তখন নির্বাচনে অংশগ্রহণ করলে এর চেয়ে অধিক পরিমাণে সিট পেত। শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি। শেখ হাসিনাও আমাদের 10টা সিট অফার করেছিল যে নির্বাচনে নেওয়ার জন্য। শেখ হাসিনা নিজে ফোন করেছিল, কিন্তু তিনি আওয়ামী লীগ স্বৈরাচার কেন্দ্রিক সরকারকে বারবারই প্রত্যাখ্যান করেছেন এবং তিনি আওয়ামী লীগ সরকারকে বা স্বৈরাচার কেন্দ্রিক সরকারকে দেশ থেকে দূর করার জন্য দেশের সাধারণ মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কাজ করেছেন। জুলাই বিপ্লবের সময় দেশের সাধারণ ছাত্রদের পাশে থেকে দেশকে গড়েছেন স্বৈরাচার মুক্ত। গলাচিপা 10 মিলিয়ন মানুষের জন্য সৌভাগ্যের যে তিনি পটুখালী 3 নং আসন থেকে নির্বাচন করতেছেন, কিন্তু একদল দুষ্ট চক্র তার পেছনে লেগে আছেন তার ক্ষতি করার জন্য। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আওয়ামী লীগ সরকার যার কিছু করতে পারে নাই তার কাছে তোমরা তো ডাল ভাত। তাই আসুন আমরা বিপিনুরের পাশে থাকি, বিপিনুরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।